ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিয়া তাজ। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 23 জানুয়ারি 2026, 9 মাঘ 1432। চলুন ফিরে যাই সময়ের স্রোতে, দেখি আজকের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতির প্রভৃতিতে। 1556 সালের এই দিনে চীনের শানসি প্রদেশে ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এই দুর্যোগে প্রায় 8 লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে বলে ধারণা করা হয়। 1570 সালে নিহত হন স্কটল্যান্ডের অন্তর্বর্তীকালীন শাসক আর্ল অব মোর। 1913 সালে তুরস্কে সংঘটিত এক অভ্যুত্থানে নাজিম পাশা নিহত হন এবং শেভগেত পাশা মন্ত্রিসভা গঠন করেন। 1919 সালে বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ইউরোপীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলে এই ঘটনা। 1922 সালের এই দিনে কানাডার টরন্টো জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো ডায়াবেটিস বা বহুমূত্র রোগে আক্রান্ত এক রোগীকে কৃত্রিম ইনসুলিন প্রয়োগ করা হয়। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটি এক যুগান্তকারী সাফল্য। 1950 সালে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সংসদ নেসেট মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দেসকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করে। এই কর্মকাণ্ড সাধারণ মুসলিম ও আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। 1964 সালে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করে। 1968 সালের এই দিনে নিজ জলসীমায় গুপ্তচর বৃত্তির অভিযোগে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ইউএসএস পিউবেরা জাহাজ আটক করে। 1979 সালে ইরানের শাহ সরকারের শেষ প্রধানমন্ত্রী শাহপুর বখতিয়ার দেশটির বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। 1989 সালে সোভিয়েত তাজিকিস্তানে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে 14 শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এই মর্মান্তিক ঘটনা আজও ইতিহাসে কালো অধ্যায় হিসেবে পরিচিত। 1996 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রাবিন হত্যাকাণ্ডের পর আদালতে ঘাতক ইগাল আমির স্বীকারোক্তি দেন। 1997 সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে মেডেলিন অলব্রাইট সেক্রেটারি অফ স্টেট নিযুক্ত হন। 2001 সালে বাংলাদেশের শুরু হয় চতুর্থ জাতীয় আদমশুমারি কার্যক্রম। এই দিনে জন্ম নিয়েছেন ইংরেজ গণিতবিদ জন ল্যান্ডেন, ফরাসি ঔপন্যাসিক স্তাদল, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক প্যারি চরণ সরকার, জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট, নোবেলজয়ী রসায়নবিদ অটো ডিলস, ভারতীয় নেতাজি সুভাষ চন্দ্র বসু, চলচ্চিত্র পরিচালক সার্গেই আইজেনস্টাইন, নোবেলজয়ী বিজ্ঞানী হিদেকি ইউকাওয়া, ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী, ক্রিকেটার ওমর হেনরি এবং সঙ্গীত শিল্পী কমল হির প্রমুখ। এদিনেই আমরা হারিয়েছি রোমান সম্রাট তৃতীয় অটো, ইংরেজ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট, কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ও নবীনচন্দ্র সেন, রাশিয়ান কবি ভিক্টর গুসেভ, চলচ্চিত্র পরিচালক আলেকজান্ডার কোর্ডার, সংগ্রামী শিল্পী পল রোবসন, চিত্রকর সালভাদর দালি এবং অভিনেতা অমল বোস ও সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ সহ আরও বহু গুণীজনকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল, এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।